আল্লাহকে ভয় করে চলতে হয়। আমরা দুর্নীতি করতে পারি না, আমরা ঘুষ খেতে পারি না, আমরা সুদ খেতে পারি না। এই জিনিসগুলো অবলম্বন করার কারণে দেখা যাবে হয়তো মানে চাক্ষুষ দৃষ্টিতে আমাদের পার্থিব সম্পদ একটু হয়তো বা কম হইতে পারে, কিন্তু যখন আমরা পরকালে যাব তখন দেখা যাবে যারা তাকওয়া অবলম্বন করেছে তারা জান্নাতে, আর যারা তাকওয়া অবলম্বন করে নাই তারা কি হবে? জাহান্নামের অধিবাসী হবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, যারা জান্নাতের অধিবাসী হবে আর যারা জাহান্নামের অধিবাসী হবে তারা কখনোই সমান নয়। দুনিয়াতে হয়তো মনে হচ্ছে সে আমার চেয়ে ভালো জায়গায় আছে, ভালো পজিশন আছে, কিন্তু সেই পরকালে দেখা যাবে যদি আমরা জান্নাতের অধিবাসী হইতে পারি তার চেয়ে বড় সফলতা আর আছে না। এবং এই জিনিসটা কখনোই সমান নয়। এই জন্য আমাদের মাথায় থাকতে হবে আমরা কি আল্লাহর পথে আছি কিনা। যদি আল্লাহর পথে থাকি, আমাদের যদি বিপদের উপর বিপদ আসতেও থাকে, তাহলেও আমরা কি সফলকার, তাহলেও আমরা সফল। ওয়ামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তোমাকে যদি জান্নাতে দাখিল করানো হয় তাহলেই তুমি সফলকার। দুনিয়ার মধ্যে কে কত ধন সম্পদের অধিকারী হয়েছে এটা সফলতার মানদণ্ড নয়। এরপরে বলতেছে, তোমরা যদি এখন জান্নাত জাহান্নাম এই জিনিসগুলো অধিবাসী যদি আমরা জান্নাতের অধিবাসী হইতে চাই, তাহলে আমাদের কি ধরে চলা উচিত বলেন তো? আমাদেরকে পথ দেখাবে কে? আল কোরআন। কি পথ দেখাবে? আল কোরআন। এবং কি পথ দেখাবে? রাসূল সাল্লাল্লাহু সুন্নাহ। এই জিনিসগুলো যদি আমরা, এবং এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এটার মহত্বটা কি রকম আমরা যদি বুঝতে চেষ্টা করি, আমরা যদি বুঝি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, আমাদের পৃথিবীকে স্থির রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় কেটে দিয়েছে। পাহাড়গুলোর কারণে আমাদের পৃথিবী স্থির আছে, ভূমিকম্প কম হয়, না হলে দেখা যেত সবসময় চলমান থাকতো। এইরকম শক্ত জিনিস, মানে পৃথিবীর সবচেয়ে শক্তিমান জিনিস বলা যায় তাহলে কিকে? পাহাড়কে। এই পাহাড়ের উপর যদি কোরআন নাযিল হতো, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তোমরা তাহলে দেখতে পেতে আল্লাহর ভয়ে সেটা কাঁপতে কাঁপতে ফেটে যাচ্ছে, এরকম অবস্থা হতো পাহাড়ে। আর মানুষকে কোরআন দেওয়ার পরে তারা কোরআনকে তারা ভুলে যায়। আমরা ডেলি কোরআন যে পড়তে হবে, অধ্যয়ন করতে হবে, কোরআন মতো যে আমাদের যে জীবন ধারণ করতে হবে সেটা আমরা বেমালুম ভুলে যাচ্ছি। এটাকে আমাদের করণীয় হওয়া উচিত। তাহলে এই রকম উদাহরণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কেন দিচ্ছেন? ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করো। এই যে চিন্তা ভাবনা করা, এটাও একটা ব্যাপার। আমরা তো মনে করি যে শুধুমাত্র নামাজ পড়তে হবে, না। আমরা যদি চিন্তা ভাবনা করি আল্লাহর নিয়ামত সম্পর্কে, আমরা যদি চিন্তা ভাবনা করি আমাদের পরকালে কি হবে, কিভাবে আমি জান্নাত পাবো সে সম্পর্কে যদি আমরা চিন্তা ভাবনা করি, এগুলো কিন্তু ইবাদত পরিগণিত হয়। তো আজকে এই সংক্ষিপ্ত আয়াতগুলোতে যে শিক্ষণীয় বিষয়গুলো পেলাম, এগুলো যদি আমরা সামারি করি, আমরা 5টা শিক্ষা পাবো। কয়টা শিক্ষা? 5টা উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উপদেশগুলো দিচ্ছেন সেই উপদেশগুলো পাবো। প্রেক্ষাপটে চিন্তা করি, তখন কিন্তু একটা বড় ইহুদি গোত্রের সাথে বিজয় লাভ করেছে। এই বিজয় অর্জনের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই উপদেশগুলো তাদেরকে দিচ্ছে, মুমিনদেরকে উদ্দেশ্য করে দিচ্ছে। তাহলে আমরা একটু খেয়াল করি, 1 নম্বর হচ্ছে কি, তোমরা আল্লাহকে ভয় করো, 1 নম্বর উপদেশ। 2 নম্বর হচ্ছে ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা আগামীকালের জন্য, পরকালের জন্য কি সঞ্চয় করেছো সে ব্যাপারে চিন্তা ভাবনা করো। 3 নম্বর বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহকে ভয় করো। এটলিস্ট এমন কেন ভয় করো? এটলিস্ট এই জন্য ভয় করো তুমি যা করতেছো সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে দেখো, তোমরা যে চালচলন জীবনযাপন করবা, দুনিয়ার জীবনযাপন মুখ্য নয়। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, তোমরা যদি জান্নাতের অধিবাসী হতে পারো এটাই হচ্ছে সফলতা। এরপর বলা হচ্ছে কোরআনের মহত্ব সম্পর্কে তোমরা চিন্তা করো। এই কোরআন তোমাদেরকে কেন দেওয়া হচ্ছে? যে কোরআন পাহাড়ের উপর দিলে ফেটে যেত, সেই কোরআন তোমাদেরকে দেওয়ার পর তোমাদের অবস্থা কিরকম? তোমরা কি ভয় করো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করা হয় তখন তাদের অন্তর কম্পায়মান হয়। এটা কাদের বৈশিষ্ট্য? মুমিনদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য তোমাদের মধ্যে হচ্ছে কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি পায়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায়। এই অবস্থাটা তোমাদের হচ্ছে কিনা? যদি না হয় তাহলে এখনো আমরা ঈমানদার যে মাপকাঠি সেই মাপকাঠিতে আমরা উত্তীর্ণ হতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই উপদেশগুলো মেনে চলার তৌফিক দান করুক, এবং জান্নাত আজকে যেভাবে আমরা এখানে সমবেত হয়েছি সবাইকে যেন জান্নাতেও সমবেত হওয়ার তৌফিক দান করুক। এই দোয়া করে আমরা আলোচনা করে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।